অভিমানে রাজনীতি থেকে আড়ালে ছিলেন অনেক নেতা। বিতর্কিত কর্মকাণ্ডের কারণে কেউ কেউ দলে কোণঠাসা ছিলেন। আওয়ামী লীগের রোষানলে পড়ে কারো কারো জীবন কেটেছে কারাগারে, অন্ধকার প্রকোষ্ঠে, কেউ ছিলেন নির্বাসনে। এমন অনেক নেতা বিএনপির মনোনয়ন পেয়েছেন। দলের নীতি নির্ধারকরা বলছেন, জনমত জরিপে যারা এগিয়ে ছিলেন তাদেরই প্রার্থী করা হয়েছে। ত্যাগীদের অবদানও মনে রেখেছে দল। শফিকুল হকের রিপোর্ট। আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন কারা পাচ্ছেন সে বিষয়ে সবার কৌতূহল ছিল। একাধিক জনমত জরিপ শেষে সোমবার দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৩৭ আসনে প্রাথমিক মনোনয়ন ঘোষণা করেন। এটাকেই ধরে নিতে হবে যে আমাদের সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট প্রার্থী তালিকা। সর্বোচ্চ নিরপেক্ষ থেকেই এই তালিকা প্রণয়ন করার কথা জানিয়েছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। গণতন্ত্রের উত্তরের যে পথ, সেই পথকে আরো সুগম করার জন্য কিশোরগঞ্জ ৪ আসন থেকে মনোনয়ন পেয়েছেন আলোচিত সমালোচিত নেতা ফজলুর রহমান। অথচ বিতর্কিত বক্তব্যের অভিযোগে এই নেতার দলীয় পদ স্থগিত রয়েছে। বিতর্কিত বক্তব্য ও দলের সিদ্ধান্ত অমান্য করায় খুলনা মহানগর বিএনপির পদ হারিয়েছিলেন নজরুল ইসলাম মঞ্জু। পরে স্থগিত করা হয় তার কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক পদও। তারপরও খুলনা ২ আসনে মঞ্জুর উপর ভরসা রেখেছে বিএনপি। সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন জোট সরকারের আমলে নকল বিরোধী অভিযানের মাধ্যমে বেশ প্রশংসিত হন তিনি, কিন্তু ২০১৮ সালে মনোনয়ন দেয়া হয়নি তাকে। তাই অভিমানের রাজনীতি থেকে খানিকটা আড়ালে চলে যান সাবেক এই সাংসদ। এবার চাঁদপুর ১ আসনে তাকেই প্রার্থী করা হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া ৪ আসনে মুশফিকুর রহমান, চট্টগ্রাম ১৩তে সারোয়ার জামিল নিজাম, বরিশাল ৫ থেকে মুজিবুর রহমান সরোয়ার, খুলনা ৫ আসনে আলী আসগর লবি, ঝালকাঠি ২তে ইলেন ভুট্টো, হবিগঞ্জ ৪ আসনে এস এম ফয়সাল এবং নরসিংদী ৪-এ সর্দার সাখাওয়াত হোসেন বকুলকে মনোনয়ন দেওয়া হয়েছে। এদের অনেকেই দলে নিষ্ক্রিয় ছিলেন। কেউ কেউ বিতর্কিত কর্মকাণ্ডের কারণে দল থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এতদিন কোণঠাসা ও নিষ্ক্রিয় থাকা নেতাদের কোন বিবেচনায় মনোনয়ন দিয়েছে বিএনপি, সেই প্রশ্ন ছিল দলটির এই নীতি নির্ধারকের কাছে। জরিপে এগিয়ে ছিল বলে তাদের ইলেক্টেবিলিটি বেশি, নির্বাচিত হওয়ার সম্ভাবনা অন্যদের চাইতে বেশি বলে তাদেরকে দেওয়া হয়েছে। দলে নিষ্ক্রিয় ও কোণঠাসা থাকা নেতাদের মনোনয়ন গল্প যখন এমন, সেখানে ত্যাগীরা মূল্যায়িত হবেন সেটি স্বাভাবিক। মামলা, হামলা, কারাভোগ সহ নানা নির্যাতনের শিকার নেতাদের অধিকাংশই মনোনয়ন পেয়েছেন। দণ্ড নিয়ে কারাগারে থাকা সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের জীবনের ১৭ বছর কেটেছে জেলের নিকষ অন্ধকারে। এই নেতার আনুগত্য ভুলেনি তার দল। নির্দ্বিধায় নেত্রকোনা ৪ আসনে ধানের শীষের প্রতীক তুলে দেওয়া হয়েছে তার হাতে। টাঙ্গাইল ২ আসনে মনোনয়ন পেয়েছেন সাবেক উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু। তিনিও মিথ্যে মামলায় ১৭ বছর জেল খেটেছেন। তাকে মনোনয়ন দিতে গিয়ে একটুও ভাবতে হয়নি দলকে। সাজার খরচ নিয়ে ১৩ বছর দেশের বাইরে নিঃসঙ্গ জীবন কাটিয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ। জনপ্রিয় এই নেতার ত্যাগও মনে রেখেছে দল। কুমিল্লা ৩ আসনের জনগণ পেয়েছেন তাদের কাঙ্ক্ষিত প্রার্থী। অনেককে বলেছে আমি নমিনেশন পাবো না, আমি বলছি, যখন শুনেছি বলছি আলহামদুলিল্লাহ, না পাইলে আলহামদুলিল্লাহ। অনেকে বলেছে একটা নতুন দল আবিষ্কার হয়েছে, এই নতুন দলের একজনকে নমিনেশন দেবে, সিটটা ছেড়ে দেবে। আমি বলছি আলহামদুলিল্লাহ। নমিনেশনটা পাওয়ার পরে আমার চেয়ে বেশি খুশি হয়েছেন আমার এলাকার মানুষ। মনোনয়নের ক্ষেত্রে তিনি যেভাবে যাচাই বাছাই করেছেন এবং তথ্য সংগ্রহ করেছেন, গোয়েন্দা রিপোর্ট নিয়েছেন, তিনি বিভিন্ন ব্যক্তিকে পাঠিয়েছেন তদন্তের জন্য, এবং সর্বশেষ তিনি যাচাই বাছাই করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন, এবং সেই চূড়ান্ত সিদ্ধান্তের কারণেই আমরা মূল্যায়িত হয়েছি। এই জন্য ধন্যবাদ তার প্রতি। প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা, গ্রহণযোগ্যতা ও জনপ্রিয়তা বিবেচনায় নেওয়া হয়েছে বলে জানান বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা। শফিকুল হক, ৭১, ঢাকা।